সমস্ত অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালসদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। রিসেন্টলি 18ই জুন 2026 ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল সংক্রান্ত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল সংক্রান্ত যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করব। তাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো খুব সিম্পল একটা অর্ডার, যেটা স্বাস্থ্য ভবনের অর্ডার সেকশনে বেরিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট যদি তোমরা চেক করো সেখানে এটা পেয়ে যাবে। এখানে কি বলেছে যে টার্মিনেট অল নমিনেটেড মেম্বার্স যারা ছিলেন তাদেরকে টার্মিনেট করে দিয়েছে। এবার এখানটায় বলতে চেয়েছে যে দ্য ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল, শুড হোল্ড দ্য অফিস আনটিল দ্য রেগুলারাইজড প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আর ইলেক্টেড। মানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড হওয়ার আগে পর্যন্ত ডিএমই কিন্তু এই অফিসের ইনচার্জ হিসেবে হয়তো থাকবে। অ্যাজ পার সেকশন 13 সাবসেকশন 5 দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট 2015 যে একটি অ্যাক্ট তৈরি হয়েছিল, তো সেই অ্যাক্ট অনুসারে কিন্তু বেশ কিছুজন অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যালের কাউন্সিলিংয়ের একটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিল এবং বহুজন কিন্তু এই অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন পেয়েছে। তারপরে 2021-এর পর থেকে কিন্তু আর কোনো রেজিস্ট্রেশনের করার পরেও কোনো সার্টিফিকেট ইস্যু করা হয়নি। তাহলে এবার যে এই নোটিফিকেশনটি আমরা এতদিন পরে দেখতে পেলাম, এখন নতুন সরকারের আমলে এসে 18 জুন 2026-এ প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশনটা অনুসারে আমরা বুঝতে পারছি যে অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল 2015-তে যেটা তৈরি হয়েছিল সেই অনুসারে কিন্তু এটা এখনো এক্সিস্ট করছে। আমরা তো মাঝখানে ভুলেই গিয়েছিলাম যে এই প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড মেডিকেল এই কাউন্সিলটা রয়েছে। তো এটাতে আমারও একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে। আমি নিজেই এই কাউন্সিলিংয়ের আন্ডারে অ্যাপ্লাই করেছিলাম রেজিস্ট্রেশনের জন্য 2021 সালে। সেটা তোমাদেরকে দেখাবো যে এখন কি আপডেট রয়েছে। সেটা কিন্তু তোমরা দেখলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরে যাবে যে বিষয়টি কি হতে চলেছে। তো সবার প্রথম আমার যে কথা, যে অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল, দেখো এনসিএইচপির গাইডলাইন্স অনুযায়ী, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এনসিএইচপির গাইডলাইন্স অনুযায়ী কিন্তু প্যারামেডিক্যাল টার্মটি আর ইউজ করা চলবে না। সেটা স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন প্রকাশিত করে বলে দিয়েছে, সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে বলে দিয়েছে, সেটা হেলথ ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে যে প্যারামেডিক্যাল টার্ম আর ইউজ করা চলবে না, হয় অ্যালাইড হেলথ কেয়ার বা অ্যালাইড হেলথ সায়েন্স। ঠিক আছে। তো যাই হোক, এটা 2015 সালে যেহেতু, সেই জন্য এখানে অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কথাটি সেটা কিন্তু উল্লেখ রয়েছে। এখন তার মানে এনসিএইচপির গাইডলাইন্স অনুসারে কি আর রেজিস্ট্রেশন দেওয়া হবে না? তো সুতরাং এই যে এই নোটিশটি, এটা দেখে খুব স্বাভাবিকভাবে মনেই হচ্ছে যে এই কাউন্সিলটা এখন থেকে আবার হয়তো নতুন করে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করবে। ব্যাপারটি হলো যে তাহলে কি ওয়েস্ট বেঙ্গলে আলাদাভাবে কাউন্সিল চলবে? আর এনসিএইচপির গাইডলাইন্স অনুসারে কি সেটা শুধুমাত্র সেন্ট্রালের জন্য আলাদা কাউন্সিল? তো এই ব্যাপারটি কিন্তু পুরোপুরি একদম গোলমাল আমার মাথায় অন্তত হচ্ছে যে ব্যাপারটি, বিষয়টি কি হতে চলেছে এটা কিন্তু খুব ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, যারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল থেকে রয়েছে। দেখা যাক এবার নেক্সট আবার কি নোটিফিকেশন আমরা পাই। তো যাই হোক, অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিলের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা চলো এখন দেখে নেই, তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। তো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে ওয়েস্ট বেঙ্গল অ্যালাইড মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল কাউন্সিল। তো আমি 2021 সালে এই পোর্টালটা থেকেই একটা অ্যাপ্লিকেশন করেছিলাম রেজিস্ট্রেশনের জন্য। তো তারপর থেকে এখনো পর্যন্ত আজকে 2026-এ এখনো আমি কিন্তু হাতে কোনো সার্টিফিকেট পাইনি। তো লগ ইন করে দেখি। লগ ইন করার পরে এখানে কিন্তু এই যে এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে। এখানটায় দেখো ভিউ সাবমিটেড অ্যাপ্লিকেশন, আমি সাবমিট করেছিলাম সেই সাবমিটেড অ্যাপ্লিকেশনটাতে দেখি ক্লিক করে। ঠিক আছে, যে আমার অ্যাপ্লিকেশনটা কি দেখছে, সার্টিফিকেট নম্বর দিয়ে দিয়েছে এবং কারেন্ট স্ট্যাটাস সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেজিস্ট্রার। এবং অ্যাকশানে যদি আমি ভিউতে ক্লিক করি, অ্যাপ্লিকেশন করেছিলাম জুন মাসের 7 তারিখে 2021-এ। জুন মাসের 8 তারিখে সেটা হয়তো অ্যাপ্রুভ করেছে বা কিছু করেছে। তারপরে সাব কমিটি থেকে এক্সিকিউটিভ কমিটি, ঠিক আছে, রিকমেন্ডেড টু ফরওয়ার্ড টু এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ কমিটিতে গিয়েছে সেটা 2024-এ। ঠিক আছে, জুন মাসের 1 তারিখে। এক্সিকিউটিভ কমিটি থেকে রেজিস্ট্রারের কাছে পৌঁছেছে
22 মে 2026-এ এবং রেজিস্টার সার্টিফিকেট ইস্যু করেছে মে 25, 2026-এ। মানে রিসেন্টলি সার্টিফিকেট ইস্যু করেছে। ঠিক আছে? ফর্ম নাম্বার 84452। সুতরাং এই প্রসেসটা 2026-এ এসে 21-এর ফর্ম ফিল আপ, 21-এ রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই এবং 2026-এ সেই রেজিস্ট্রেশনের সার্টিফিকেট ইস্যু হওয়া। তো এই সার্টিফিকেটের কিন্তু ভ্যালিডিটিই থাকে 5 বছর। তো 2021-এ অ্যাপ্লাই করে 26-এ মাঝের কিন্তু কোনো সার্টিফিকেট ইস্যু করা হয়নি। এবার হয়তো বাই পোস্টের মাধ্যমে বাড়িতে এসে পৌঁছবে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।